আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাস জমি দখল করে পাকা বাড়ি দেওয়ার অভিযোগ। বাড়ি তৈরিতে বাধা দিতে গিয়ে প্রতিবেশী দুপক্ষের মধ্যে বচসা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতে পূর্ব রাড়িয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধবা জয়গুন বিবি, পাখিজা বিবি ও কবিজন বিবির বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের বিরুদ্ধে। বাড়ি দেওয়াকে কেন্দ্র করে মাসখানেক থেকে তাদের মধ্যে গন্ডগোল চলছে। হরিশ্চন্দ্রপুর থানায় ও চাঁচল মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছেন বিধবা জয়গুনরা। প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ ছিল। এদিন হামিদুল আবার বাড়ির কাজ শুরু করলে তারা কাজে বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিধবা জয়গুন বলেন, পিছনে আমাদের ৬ জনের নামে ১১ শতক জমি রয়েছে। জমির বৈধ কাগজপত্র রয়েছে, তাদের কাছে কোনো কাগজ নেই। গায়ের জোরে বাড়ির সামনে খাস জমি দখল করে পাকা বাড়ি দিচ্ছে হামিদুল। আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এর পূর্বে কাজে বাধা দিতে গেলে আমাদের মারধর করে। সমস্যা কি হলো? আমার জায়গা ওরা ঘর তুলছে 3 তলা, আমি আছি পিছন দিকে, ও আছে আগে দিকে। ও বলছে কি খাসে আমি বাড়ি তুলছি, তো খাস আবার পিছন দিকে, আমার না ওর আগে। আমাদের ওরা বলছে কি আমরা খাসেই বাড়ি দিচ্ছি, তো ও 3 তলার বাড়িতে আমার তো টাটির ঘর আছে, তো আমি তো বাড়ি তুলতে পারছি না, আমাকে বাড়ি তুলতে দিচ্ছে না। তা আমি কি করে ফাঁসবো? ওখানে পিছন দিকে আছে, তো বলছে এখানে জায়গা আছে কি মাদাসারের, আমাদের রাস্তা কই, কোন জায়গায় ফাঁসবো? বলছে এর আগে খাসটা কার দখলে ছিল? আমাদের দখলে আছে, আমাদের হামিদুল কে হলো? ওরা কোনো কাগজ দেখাচ্ছে? তাহলে কেন বাইরে তুলছো ওরা? থানায় বা কোর্টে মামলা করেছেন? কতদিন ধরে কাজ বন্ধ রেখেছিল তারা? কতদিন কাজ বন্ধ ছিল? তাহলে এখন তাহলে আইন অমান্য করে কাজ করছে তাহলে তারা? মানে কেন আপনাদের কোনো মানে শক্তি নেই বলে কি এই ধরনের কাজ দেখাচ্ছে? তাহলে তারা আইন অমান্য করে কাজ করছে। এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? তারা কি শুনছে কথা? বাড়ি জায়গাটা পিছন দিকে জায়গা কার নামে আছে? হরিশ্চন্দ্রপুর থানার চাঁচল মহকুমা আদালতে মামলা করেছি। অভিযুক্ত হামিদুল বলেন, আমার নামে জমির কোনো কাগজ না থাকলেও পূর্বপুরুষ ধরে এই জায়গাটি আমাদের। জমিটি 85 বছর ধরে আমাদের দখলে রয়েছে। আমার কাঁচা বাড়ি ছিল, সেটি ভেঙে নতুন পাকা বাড়ির কাজ শুরু করলে তারা কাজে বাধা সৃষ্টি করে। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, তদন্ত করছে পুলিশ। বাড়িটা আছে আমার দাদা শ্বশুর, দাদি শাশ, আমার শ্বশুর, আমার ভসুর, ওরা সবাই এখানে মৃত্যু হয়েছে। আর আমরা গরিব মানুষ, বাইরে থাকি। আবার পুরোনো বাড়িটা ছিল, আমার শাশ আছে, বুড়ো শাশ, একটা পায়ে ন্যাংরা আছে, ওই বাড়িতে থাকে। তো বাইরে থেকে আসলাম 5 বছর পরে। তো আমি বাড়িটা ভাঙা ছিল, পানি উঁচু ছিল, থাকা যাচ্ছিল না বাড়িটা, তো বাড়িটা ভেঙে বাড়িটা দিচ্ছি। আপনাদের কাঁচা বাড়ি ছিল আগে? হ্যাঁ, আগে ছিল, উপরে ছিল, টিন ছিল, টিন গুলা খুলে বলে বাড়িটা ছিল। আর পিছন দিকে বাড়িগুলো কার রয়েছে? কিন্তু ওরা দাবি যে করছে যে পিছন দিকে তাদের জায়গা। আর এটা দখলে কার ছিল আগে? তো আজকে ওরা কেন দাবি করছে সেই জায়গাটা তাদের? সেটা নাকি খাস জমি বলছে ওরা? হ্যাঁ, খাসি আছে, খাসি বাড়ি আছে আপনাদের? অনেক 200 বছর থেকে আছে। তো ওরা তো বিভিন্ন কাগজ দেখাচ্ছে, আপনাদের কাছে কোনো কাগজ হয়েছে? কিন্তু ওরা বলছেন নাকি আপনারা নাকি শক্তির জোর দিয়ে নাকি কাজ করছেন? আমি যখন কাজ চালু করছি ওরা লাঠি নিয়ে আসছে, বন্দুক নিয়ে আসছে, আবার বলছে কি গলা কেটে দিব, মাথা ফাটিয়ে দিব, এরকম বলছে। এটা নিয়ে থানায় মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে। তো আপনারা কি থানা নির্দেশে কাজ করছেন কি? থানার নির্দেশে কাজ করছি। থানা কি অর্ডার দিয়েছে আমরা কাজ করার? অর্ডার দিয়েছে, থানার অর্ডারে কাজ করি। তো টাকাটা কি করলেন? বলছে যে আমাকে চায় খেতে দিয়েছিস, 10,000 টাকা কেউ কি চায় খেতে দেয়? আচ্ছা চলো, চায় খেতে দিয়েছি, শান্তিভাবে আমরা ঘর তুলছি। কিন্তু এরা এখন বারবার বাধা করছে, বারবার জোর করে আসছে এখানে। সেই দিন সবাই চলে আসছে। আমি বলছি কি এখানে মারপিট করলে তো হবে না। একটা কোনো জায়গায় ওদেরই মাথা ফাটে যায়, আমারই মাথা ফাটে যায়, তো জমিন জায়গা নেই, তাহলে ওকে কি ব্যস্ত করবে না একই করবো বলেন? আমাদের কমসে কম 200 বছর ধরে আছি,
নাহলে আগে দিকে চলেন। এরকম আপনারা কি কাজ করেন, কি কাজ করেন? মজদুরি? মানে বাইরে থাকেন কি আপনি? না, আমি মজদুরি করি, বাইরে থাকি। বাড়িটা কে দিচ্ছে? আমার ভাতিজা দিচ্ছে। কি নাম আপনার ভাতিজার, কি নাম? আমার ভাতিজার নাম হলো হামিদুল বাড়ি দিচ্ছে। মানে হামিদুল কি এখানে থাকতো আগে? হ্যাঁ। ইউরো নিউজ বাংলা।